السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. صدق الله العظيم. শুকরিয়া আদায় করছি সেই মহান রবের, যিনি বিশ্বজাহানের সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং সব কিছুকে যিনি পরিচালনা করছেন। কৃতজ্ঞতা আদায় করছি সেই মহান রবের, যিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন, উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত করেছেন, যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখেছেন। প্রশংসা আদায় করছি সেই মহান রবের, যিনি আমাদেরকে জুমার দিনের নিয়ামত দান করেছেন এবং আজকের এই বরকতময় দিনে সবার আগে মসজিদে এসে আলোচনায় শামিল হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। সেজন্যে আমরা আমাদের রবের শেখানো ভাষা অনুযায়ী মস্তক অবনত চিত্তে শুকরগুজার হয়ে পড়ছি। আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা এই পৃথিবীর মানবতার হেদায়েতের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ দিনগুলো, বছরের সবচাইতে শ্রেষ্ঠ দিনগুলো আমরা অতিবাহিত করছি। বছরের সবচাইতে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। আমরা জিলহজ মাসের প্রথম দশকে প্রবেশ করে আমরা অলরেডি তা অতিবাহিত করছি। আলহামদুলিল্লাহ। জিলহজ মাসের প্রথম 10টি দিন অত্যন্ত ফজিলতপূর্ণ এবং বরকতময়। কি কারণে এই 10টি দিন এত ফজিলতপূর্ণ, বিগত জুমায় কোরআন এবং সুন্নাহ থেকে আমরা সবিস্তারে তা আলোচনা করেছিলাম। আমরা যেন জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর এবং নফল ইবাদতের মাধ্যমে এই দশক অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। গত জুমায় জিলহজ মাসের প্রথম দশকে কয়টি আমলের কথা বলেছিলাম মনে আছে আপনাদের? কয়টি আমলের কথা বলেছিলাম? 10টি আমলের কথা বলেছিলাম। আল্লাহ তাআলা যেন সেগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বিশেষ করে আরাফা দিবসের রোজা আমাদের সামনে রয়েছে। আগামী সোমবার এবং মঙ্গলবার আরাফা দিবসের জন্য আমরা কয়টি রোজা রাখবো? 2টি রোজা রাখবো ইনশাআল্লাহ। যেহেতু বুধবারে ঈদ, তার মানে এর আগের দিন 9 তারিখ, তার আগের দিন 8 তারিখ। আরাফার রোজা কয়টি এবং কিভাবে রাখতে হবে গত জুমায় সেগুলো আমি সবিস্তারে তুলে ধরেছিলাম। আল্লাহ তাআলা যেন আরাফা দিবসের রোজা রাখার তৌফিক আমাদের সবাইকে দান করেন। গত জুমায় কোরবানির ব্যাপারে আলোচনা শুরু করেছিলাম। সাময়িক কিছু আলোচনা হয়েছিল। আজকে আমরা কোরবানির বিধান, আহকাম এবং মাসাইল সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুরবানিকে হাদিসের পরিভাষায় বলা হয় উদহিয়া। কুরবানি
উম্মতে মুহাম্মাদের জন্য নতুন করে আসা কোনো সিস্টেম, বিধান বা পদ্ধতি নয়, বরং পৃথিবীর সকল নবীর সকল উম্মতের জন্যই কুরবানির এই বিধান যিনি ঠিক করে দিয়েছিলেন তিনি কে? এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين। রব্বুল আলামিন বলছেন, এভাবে করে আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির বিধান ঠিক করে দিয়েছি, যাতে করে আমি তাদের জীবন উপকরণের জন্য তাদেরকে যে চতুষ্পদ জন্তুগুলো, চতুষ্পদ জানোয়ারগুলো দিয়েছি, সেগুলোর উপরে যেন আমি আল্লাহর নাম স্মরণ করে আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে পারে। এজন্য প্রত্যেক নবীর প্রত্যেক উম্মতের যুগে কুরবানির বিধান আমি ঠিক করে দিয়েছি। তাহলে এই আয়াতে কারিমা থেকে বোঝা গেল যে সকল উম্মতের যুগেই আল্লাহ তাআলা কুরবানির বিধান নির্ধারণ করে দিয়েছিলেন। আর পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানির ঘটনা ঘটেছিল আদম আলাইহিস সালামের জামানায়। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি করেছিলেন আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিল। গত জুমায় সেই ঘটনা কোরআন থেকে আমি আপনাদেরকে শুনিয়েছি। তাহলে কুরবানির সিস্টেম শুরু হয়েছে আদম আলাইহিস সালামের জামানা থেকে, এবং পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি করেছিলেন তারই 2 ছেলে হাবিল এবং কাবিল। বর্তমান সময়ে গোটা বিশ্বে মুসলমানরা যে কুরবানি করে থাকে, এটি হচ্ছে আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নাতের অনুসৃত পন্থা বা পদ্ধতি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেকগুলো ব্যাপারে পরীক্ষা করেছিলেন, তার গোটা জীবনটাই পরীক্ষার ছিল। আল্লাহ তাআলা তার খলিল সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে যতগুলো ব্যাপারে পরীক্ষা করেছিলেন, তিনি সবগুলো ব্যাপারে সকল বিষয়ে কৃতিত্বের সাথে সকল পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা তার মর্যাদাও বাড়িয়ে দিয়েছিলেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 124 নম্বর আয়াতে জন্যই বলেছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করে যখন আমি ইব্রাহিমকে কয়েকটি বাণী দিয়ে কয়েকটি ব্যাপারে পরীক্ষা করেছিলাম, আর যতগুলো বিষয় আমি তাকে পরীক্ষা নিয়েছিলাম, সকল বিষয়ে তিনি উত্তীর্ণ হয়েছিলেন। এই জন্য আল্লাহ তাআলা বলে, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তাকে বলেছিলাম আমি তাকে মানব জাতির নেতা বানাবো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেকভাবে পরীক্ষা নিয়েছেন। এই ঈমানি পরীক্ষা দিতে গিয়ে তিনি অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন। ঈমানি পরীক্ষা আল্লাহ তাআলা তার কাছ থেকে এত বেশি নিয়েছেন, কোন কোন বর্ণনা এসেছে 86 বছর পর্যন্ত তার কোনো সন্তান ছিল না। আল্লাহ তাআলা তাকে সন্তান না দিয়ে পরীক্ষায় ফেলেছেন। আবার যখন আল্লাহ তাআলা তাকে সন্তান দিলেন, বার্ধক্য বয়সে উপনীত হওয়ার পর যখন আল্লাহ তাআলা তাকে সন্তান দিলেন, সন্তান দেওয়ার পরেও তার পরীক্ষা শেষ হয় না। সন্তান দেওয়ার পরেও আল্লাহ তাআলা আবার পুনরায় তার কাছ থেকে পরীক্ষা নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্য বয়সে উপনীত হয়ে গেলেন। কোন কোন বর্ণনা এসেছে 86 বছর হয়ে গেল, তার কোনো সন্তান নাই। তিনি সন্তান চাইলেন কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ
কাছে সন্তানের জন্য আবেদন করলেন, আর তার ফরিয়াদের ভাষাগুলো রব্বুল আলামিনের কাছে এত ভালো লাগলো, তার সেই ফরিয়াদ রব্বুল আলামিন কোরআনুল কারীমে কোট করে দিলেন। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। তিনি বলেছিলেন, হে আমার রব, আপনি আমাকে সালেহিন, আপনি আমাকে সৎকর্মশীল নেককার একটি সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে সন্তানের জন্য আবেদন করলেন, তিনি যখন আল্লাহর কাছে সন্তান চাইলেন, আল্লাহ তাআলা তার সেই আবেদন কবুল করলেন। তাকে জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আমার খলিল ইব্রাহিমের ফরিয়াদ কবুল করলাম, আর তাকে ধৈর্য সহিষ্ণু নেককার সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। শুধু সুবহানাল্লাহ পড়ে গেলে চলবে না, এখান থেকে শিক্ষা নিতে হবে। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কোন সন্তান ছিল না, তিনি কি কোন জীবিত বা মৃত মানুষের কাছে গিয়ে সন্তান চেয়েছেন? ইব্রাহিমের সন্তানরা আজ কি করছে? সন্তান যখন হয় না, জীবিত বা মৃত মানুষের কাছে গিয়ে ধর্ণা দিচ্ছে সন্তানের জন্য। বলেন আপনারা, কোন জীবিত বা মৃত মানুষের সন্তান দেওয়ার কি কোনো ক্ষমতা আছে? তাবিজের জন্য লাইন ধরে, যেটা তাবিজ দেন, আমার ওয়াইফের বাচ্চা হচ্ছে না, আপনার ওয়াইফের বাচ্চা হচ্ছে না, এখন হুজুর কি জোর করে তাবিজ দিয়ে ওয়াই দিবে নাকি? সন্তান দেওয়া এবং না দেওয়ার মালিক কে? সন্তান দেওয়া এবং না দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে চাই কন্যা সন্তান দেই, যাকে চাই পুত্র সন্তান দেই, যাকে চাই ছেলে মেয়ে দুটো মিলিয়ে দেই, আর আমার যাকে ইচ্ছা তাকে কোনোটাই দেই না, ছেলেও দেই না, মেয়েও দেই না, একেবারে বন্ধা অবস্থায় রেখে দেই। সব ক্ষমতা কার কাছে? আপনি কার কাছে যান? কোথায় যাচ্ছেন? এটা তো আল্লাহ তাআলার সাথে শিরক হয়ে যাচ্ছে। সন্তান যদি না পান, এমন হতে পারে যে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন। এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালামের মতো উত্তীর্ণ হওয়া লাগবে। ঈমানটা খেলনা নয়, কারো কাছে বিক্রি করে দেওয়ার মতো বিষয় নয়। যদি আল্লাহ তাআলা এমন পরীক্ষায় আপনাকে ফেলেও দেন, সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে, ঈমানের উপরে ইস্তেকামত থাকা লাগবে। সন্তান চাইতে হবে কার কাছে? আপনি তো আল্লাহর কাছে সন্তান চাইবেন, সেই আল্লাহর কাছে সন্তান চাইবেন যিনি ইব্রাহিম আলাইহিস সালামকে বার্ধক্য বয়সে সন্তান দিয়েছেন, যে আল্লাহ তাআলা বার্ধক্য বয়সে ইব্রাহিমকে সন্তান দিয়েছেন, যে আল্লাহ তাআলা বার্ধক্যে চলে যাওয়ার পর সারার গর্ভে সন্তান দিয়েছেন, যে আল্লাহ তাআলা মারিয়ামের গর্ভে সন্তান দিয়েছেন, যে আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান দিয়েছেন, সে আল্লাহ তাআলার কাছে যদি আপনি ঈমানের উপরে ইস্তেকামত থেকে চাওয়ার মতো চাইতে পারেন, তিনিও আপনাকে সন্তান দান করবেন। আপনার চাওয়ার মধ্যে ল্যাকিংস আছে, আপনার চাওয়াটা ঠিকঠাক মতো হচ্ছে না। আপনি তাবিজের পেছনে তো ছুটলেন, কিন্তু রাতের বেলা তাহাজ্জুদের নামাজে কি আপনি চোখের পানি ছেড়েছেন? আল্লাহর কাছে চান। আল্লাহ তাআলা সবকিছু করতে সক্ষম, তিনি সকল উপর সবকিছুর উপরে ক্ষমতাবান। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন, রব্বুল আলামিন তার সেই ফরিয়াদ কবুল করে তাকে একটি সন্তান দান করলেন। 86 বছর বয়সে তিনি সন্তান পেলেন। সন্তান পাওয়ার পরে আবার পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা তার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তোমার স্ত্রী হাজেরা আর নবজাতক এই শিশু ইসমাঈল, এই দুজনকে নিয়ে চলে যাও মক্কা নগরীতে, সেখানে তাদেরকে নির্বাসনে রেখে আসো। এটা কি সোজা কথা? 86 বছর পর্যন্ত কোনো সন্তান ছিল না। সন্তান পাওয়ার পরে আল্লাহর অর্ডার, তোমার স্ত্রী আর এই বাচ্চা, এই শিশু দুজনকে এবার নির্বাসনে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো আল্লাহর পথে তার সব কিছুকে নিবেদিত করে দিয়েছেন, এই জন্য আল্লাহর অর্ডারকে তিনি আনুগত্যের মস্তক অবনত করে মেনে নিলেন। আল্লাহর অর্ডার মোতাবেক তিনি তার স্ত্রী হাজেরা আর তার নবজাতক শিশু ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে চলে গেলেন মক্কা নগরীতে। সেখানে তাদেরকে জনমানবহীন প্রান্তরে যখন রেখে তিনি চলে আসতেছিলেন, সেই সময় তার স্ত্রী হাজেরা বললেন, প্রিয়তম স্বামী আমার,
জানি না কোন অপরাধ করলাম, কোন অপরাধের কারণে আমাকে আর আমার নবজাতক এই শিশুকে এইখানে রেখে আপনি চলে যাচ্ছেন। আমি কি কোনো অন্যায় করলাম নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী কথার কোনো জবাব দিচ্ছেন না, নিশ্চুপ হয়ে গেলেন। দুইবার তিনবার তাকে প্রশ্ন করার পর তিনি আকাশের দিকে আঙুল উঁচু করলেন। বিবি হাজেরা বুঝতে পারলেন হয়তো ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন অর্ডার দিয়েছেন, এই জন্যই তিনি তাদেরকে সেখানে রেখে যাচ্ছেন। তখন তিনি বললেন, ওগো আমার প্রিয়তম স্বামী ইব্রাহিম, যদি ওই আল্লাহর হুকুম মতো আমাকে আর আমার শিশু ইসমাইলকে এখানে রেখে যেয়ে থাকেন, তাহলে ওই আল্লাহর উপরে আমি এতটা তাওয়াক্কুল করি, তিনি আমাকে আর আমার নবজাতক শিশু ইসমাইলকে পানি কিংবা খাবারের অভাবে মারবেন না। খাবারের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা কিভাবে হয়ে গেল দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন অনুর্বর জনমানবহীন এই প্রান্তরে তার স্ত্রী এবং তার শিশুকে রেখে চলে যাচ্ছিলেন, কিছু দূর যাওয়ার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। তার সেই দোয়া রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে তুলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। তিনি দোয়া করেছিলেন, হে আমার রব, আমি আমার কিছু বংশধরদেরকে অনুর্বর ফসলহীন এই উপত্যকায় তোমার সম্মানিত ঘরের কাছে রেখে যাচ্ছি বসতি স্থাপনের জন্য, তারা যেন এখানে নামাজ কায়েম করতে পারে। সুতরাং কিছু মানুষের অন্তর তাদের দিকে ঝুঁকিয়ে দেন, আর আমার এই বংশধরদের জন্য ফল ফলাদি থেকে উত্তম রিজিকের ব্যবস্থা করেন। তিনি রিজিকের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রিজিকের ব্যবস্থা হয়ে গেল। বিবি হাজেরার কাছে কিছু খাবার আর কিছু পানীয় ছিল, সেগুলো যখন ফুরিয়ে গেল, সেগুলো যখন শেষ হয়ে গেল, তিনি ক্ষুধার্ত হয়ে পড়লেন। পানি নাই, পিপাসার যন্ত্রণায় তিনি পিপাসার্ত হয়ে গেলেন, তৃষ্ণার্ত হয়ে গেলেন। তৃষ্ণার্ত আর ক্ষুধার্ত হয়ে যাওয়ার কারণে তার বুকের দুধ শুকিয়ে গিয়েছিল। এবার তার নবজাতক শিশুকেও তিনি বুকের দুধ খাওয়াতে পারেন না, যার কারণে তার শিশু সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম তিনিও ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত হয়ে গেলেন। বিবি হাজেরা তখন পানির সন্ধানের জন্য তার বাচ্চাকে, তার শিশুকে সেখানে রেখে সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে উঠে কোনো মানুষজন পেলেন না, পানি সংগ্রহের জন্য কোনো কুয়াও পেলেন না। হতাশ হয়ে সাফা পাহাড় থেকে তিনি নেমে আসলেন। নেমে এসে তার সন্তানের কাছে হতাশ হয়ে বসে রইলেন। আবার তিনি মারওয়া পাহাড়ে উঠলেন। মারওয়া পাহাড়ে গিয়েও কারো সন্ধান পেলেন না, পানি সংগ্রহ করতে পারলেন না। হতাশ হয়ে পুনরায় তিনি ফিরে আসলেন। এরপরে কিছুক্ষণ পর আবার সাফা পাহাড়ে উঠলেন। হতাশ হয়ে ফিরে এসে আবার মারওয়া পাহাড়ে উঠলেন। এইভাবে করে একবার সাফা আর একবার মারওয়া, দুই পাহাড়ে তিনি মোট 7 বার দৌড়াদৌড়ি করলেন। আল্লাহর কাছে তার এই দৌড়াদৌড়ি এত চমৎকার লাগলো, এত ভালো লাগলো, কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবরা, যত মানুষ হজ আর উমরা করার জন্য বাইতুল্লাহর পানে যাবে, তাদের সকলের জন্য এই দুই পাহাড় অর্থাৎ সাফা আর মারওয়া পাহাড়ে 7 বার দৌড়াদৌড়ি করা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। 7 বার দৌড়াদৌড়ি করার পরেও পানি তো সংগ্রহ করতে পারবেন না। মারওয়া পাহাড় থেকে যখন নেমে আসতেছেন, হঠাৎ করে তার কানে একটি সাউন্ড গেল। একটি শব্দ শুনতে পেলেন। অবাক হয়ে গেলেন, এই জনমানবহীন প্রান্তরে কোত্থেকে আওয়াজ আসলো। একটি আওয়াজ আসার পর নিশ্চুপ হয়ে গেলেন। তারপর কিছুক্ষণ পর তিনি সেই আওয়াজ পুনরায় শুনতে পেলেন। তিনি তখন বললেন, কে তুমি? কার আওয়াজ আমি শুনতে পাচ্ছি? তবে কি তুমি আমাকে সাহায্য করার জন্য এসেছো নাকি? লক্ষ্য করে দেখলেন সাইয়েদনা জিবরিল আলাইহিস সালামের আগমন হয়েছে। তিনি তখন দৌড়ে দৌড়ে তার শিশু ইসমাঈল আলাইহিস সালামের কাছে গিয়ে দেখলেন সাইয়েদনা জিবরিল আমিনের কুড়ালি কিংবা ডানার আঘাতে সেখান থেকে পানি উতলে ওঠা শুরু হয়েছে। তিনি তখন
যখন বলেছিলেন জাম জাম, জাম মানে হচ্ছে থামো, বিবি হাজেরা তিনি তখন তার হাত দিয়ে পানিগুলোকে আটকাতে লাগলেন আর তার মশকের ভেতরে পানি সংগ্রহ করে আরম্ভ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি বিবি হাজেরা ওই সময় জামজাম বলে পানি না আটকাতেন তাহলে জামজামের কুয়া থাকতো না, বরং সেটি শক্তিশালী এক বহমান ঝর্ণা ধারায় পরিণত হয়ে যেত। এভাবেই জমজম কূপের উৎপত্তি হলো। এই জমজমের পানি এটি তো শুধু পানি নয়, এটি দুনিয়ার সাধারণ পানির মতো পানি নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি মাউ জামজাম, ভূপৃষ্ঠের সর্বোত্তম, সবচাইতে সেরা, সবচাইতে উত্তম পানীয় হচ্ছে জমজমের পানি। এটি অন্যান্য সাধারণ পানির মতো সাধারণ পানি নয়। ফিহি তুআমুম মিনাত তুর ওয়া শিফাউম মিনাজ যুকুম। আল্লাহর নবী বলেছেন, জমজমের পানি হচ্ছে এমন পানি, এই পানি কেবল তৃষ্ণা মেটায় না, বরং মানুষের খাবারের চাহিদাও মেটায়। সুবহানাল্লাহ। নাম্বার 2 নম্বর হচ্ছে ওয়া শিফাউম মিনাজ যুকুম। জমজমের পানির ভেতরে শিফা রয়েছে, আরোগ্য রয়েছে। কোন অসুস্থ মানুষ যদি এই জমজমের পানি পান করে, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন। সুবহানাল্লাহ। আবার অন্য হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমজমের পানি বান্দা যে নিয়ত করে খাবে, আল্লাহ তাআলা তার ওই নিয়তকেও পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। তো খাবার দাবারের বন্দোবস্ত হয়ে গেল, জমজমের কূপ হয়ে গেল, অনেক লম্বা ঘটনা। আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের ব্যাপারে 2 যুগ আপনাদের এখানে আলোচনা করেছিলাম, বলছিলাম আপনাদেরকে যে বনি জুরহাম গোত্র আসলো, যে মক্কাকে এখন আপনারা মক্কা নগরী দেখেন, এটা এক সময় নাক্কা সিটি ছিল না, এত সুন্দর নগরী ছিল না, কোনো মানুষ ছিল না, এটা ধুধু মরুভূমি আর জনমানবহীন প্রান্তর ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী আর তার শিশুকে রেখে আসলেন, এরপরে বনি জুরহাম গোত্র সেখানে আসলো, মানুষের বসবাস শুরু হলো। ইব্রাহিম আলাইহিস সালামও ধীরে ধীরে বড় হয়ে যেতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বড় হয়ে গেলেন, আল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় হয়ে গেলেন, বড় হয়ে যাওয়ার পর আবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পুনরায় পরীক্ষা করলেন। ইসমাঈল আলাইহিস সালাম যখন দৌড়ঝাঁপ করার বয়স পর্যন্ত উপনীত হয়ে গেলেন, রব্বুল আলামিন তখন সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহর কাছ থেকে পুনরায় পরীক্ষা নিতে চাইলেন। কোরআনুল কারীমের সেই ঘটনা সূরাতুস সাফফাতের মধ্যে খুব সুন্দর করে বর্ণিত হয়েছে। কোরআনে কারীম বলছে, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। আল্লাহ তাআলা বলছেন, যখন সেই সন্তান দৌড়ঝাঁপ শুরু করার বয়স পর্যন্ত পৌঁছে গেল, ইব্রাহিম খলিলুল্লাহ তখন তার সন্তানকে, তার ছেলেকে ডেকে বললেন, হে আমার কলিজার টুকরা ছেলে, আমার প্রিয় ছেলে, শোনো, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি আমি যেন তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, এখন এ ব্যাপারে তোমার মতামত কি? এ ব্যাপারে তোমার মানুষের স্বপ্নের মতো সাধারণ স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন হলো ওয়াহী, নবীদের স্বপ্ন হলো আল্লাহর কাছ থেকে আসা প্রত্যাদেশ। এজন্য তার বাবা যখন তার কাছে জবেহের প্রস্তাব দিলেন, তিনিও তখন কোনো প্রকার আপত্তি না করে তার বাবাকে তিনি জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি তখন বললেন, হে আমার বাবা, হে আমার পিতা, আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন, নিশ্চয়ই আপনি আপনার ছেলে ইসমাঈলকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত পাবেন। দুজনেই অনুগত, বাপ বেটা দুজনেই আল্লাহ তাআলা এই সিদ্ধান্তের সামনে মস্তক অবনত করে দিলেন। দুজনেই যখন আল্লাহ তাআলার এই সিদ্ধান্তের সামনে মস্তক অবনত করে দিলেন, দুজনেই যখন জবানের প্রস্তুতি নিলেন, এরপরে ঘটনা কি ঘটলো কোরআন থেকে সরাসরি শোনাচ্ছি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ তাআলা বলছেন, দুজনেই যখন আনুগত্যের মস্তক অবনত করে
কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেল। আর ইব্রাহিম যখন তার ছেলে ইসমাইলকে কুরবানি করার জন্য উপর করে শুইয়ে দিল, আমি লক্ষ্য করলাম আমার খালিদ ইব্রাহিম তার স্বপ্নকে সে বাস্তবে রূপায়িত করতে যাচ্ছে। তখন আল্লাহ তাআলা তার খালিলকে ডেকে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين আল্লাহ তাআলা বলছেন, যখন ইব্রাহিম তার ছেলেকে জবাহের জন্য উপর করে শুইয়ে দিল, তখন আমি আমার খালিদ ইব্রাহিমকে ডেকে বললাম, হে আমার নবী ইব্রাহিম, কদ সাদ্দাক্তার রুমিয়া, তুমি যা স্বপ্নে দেখেছো সেই স্বপ্নকে তো সত্যি সত্যি তুমি বাস্তবে রূপায়িত করতে যাচ্ছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, মুহসিনদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি। তুমি শোনো, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল তোমার জন্য এক মহা পরীক্ষা, বড় পরীক্ষা। সেই পরীক্ষায় যেহেতু তুমি উত্তীর্ণ হয়ে গিয়েছো, আমি তোমার উপরে খুশি হয়ে গেলাম। ওয়াফাদাইনাহু বিযিবহিন নাযীম, তুমি তোমার পরীক্ষায় কৃতকার্য হওয়ার কারণে, তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে তোমার সন্তানকে আর জবাই করা লাগবে না। আমি জান্নাত থেকে একটি উত্তম জবাই পাঠালাম, জান্নাত থেকে একটি উত্তম দুম্বা পাঠালাম, আর এই জবাইয়ের বিনিময়ে, এই দুম্বার বিনিময়ে তোমার ছেলেকে আমি কুরবানি থেকে মুক্তি দিলাম। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, শুধু তাই নয়, তোমার এই পদ্ধতি আমার কাছে এত ভালো লেগেছে, তোমার কুরবানির সিস্টেম আমার এত পছন্দ হয়েছে, তোমার পরে কিয়ামত পর্যন্ত তোমার এই পদ্ধতির অনুসরণের ব্যবস্থাও আমি করে দিলাম। সুবহানাল্লাহ। এখন আমরা তাই করছি। আমরা বর্তমান সময়ে যে কুরবানি করছি, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নাতের অনুসৃত পন্থা বা পদ্ধতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, এখন প্রশ্ন হতে পারে, এই কুরবানির বিধান কি? কুরবানির বিধান বা কুরবানির হুকুম কি? এটা আমাদের জন্য ফরজ, ওয়াজিব, সুন্নাত নাকি নফল? কুরবানির বিধানের ব্যাপারে, কুরবানির হুকুমের ব্যাপারে ফুকাহায়ে কেরামদের মধ্যে দুটি মত পাওয়া যায়। কয়টি মত পাওয়া যায়? দুটি মত পাওয়া যায়। হানাফি স্কুল অফ থট অনুযায়ী তারা কুরবানিকে ওয়াজিব বলেছেন। হানাফি মাযহাবের উলামায়ে কেরামগণ কুরবানিকে ওয়াজিব বলে সাব্যস্ত করেছেন। আবার কুরবানির ব্যাপারে দ্বিতীয় মতামত হচ্ছে জমহুরুল উলামা, অর্থাৎ ইমাম আশ-শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ, তারা প্রত্যেকেই বলেছেন যে না, কুরবানি ওয়াজিব নয়, বরং কুরবানি হচ্ছে সুন্নাহ মুআক্কাদা, কুরবানি হচ্ছে সুন্নতি মুআক্কাদা। এখন আপনাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে একই বিষয়ে দুই ধরনের মতামত কেন? শুধুমাত্র কুরবানির বিধান নয়, ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিধানের ব্যাপারে একাধিক মতামত পাওয়া যায় কি যায় না? পাওয়া যায় কি যায় না? যেমন ভিতরের নামাজ হানাফি স্কুল অফ থট অনুযায়ী ওয়াজিব, কিন্তু শাফিঈ বা অন্যান্য মাযহাব অনুযায়ী সেটা হচ্ছে সুন্নতি মুআক্কাদা। এই যে বিভিন্ন ইবাদতের ব্যাপারে বা বিভিন্ন মাসআলার ব্যাপারে মতবিরোধ পাওয়া যায়, হোয়াটস দ্য রিজন? এর কারণটা কি? এর কারণ হচ্ছে কিছু কিছু ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নির্দেশ দিয়েছেন যে এটা ফরজ, এটা সুন্নাত, এটা ওয়াজিব, এরকম ডাইরেক্টলি বলে দিয়েছেন। কিন্তু কিছু কিছু ইবাদত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব সহকারে করেছেন, তার আমল ছিল, কিন্তু এই ইবাদতের ব্যাপারে সরাসরি তিনি কোনো দিক নির্দেশনা দেন নাই। এটা উম্মতকে সরাসরি বলেন নাই যে করতেই হবে বা এটা ফরজ, এটা ওয়াজিব, এরকম তিনি বলেন নাই। সেই সমস্ত ইবাদত বা সেই সমস্ত বিধানের ব্যাপারে ফুকাহায়ে কেরাম বা আলেমদের মধ্যে মতবিরোধ পাওয়া যায়। এর কারণে এক পক্ষের আলেমরা কখনো অন্য পক্ষের আলেম কিংবা অন্য পক্ষের আলেম উলামাদের বক্তব্যকে কখনো খাটো করে দেখা এটা বুদ্ধিমানের কাজ নয়, এটা সমীচীন নয়। ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, কারণ প্রত্যেক মাযহাবের ইমামরা অনেক বড় বড় আলেম ছিলেন, অনেক বড় বড় মুজতাহিদ তারা ছিলেন। তারা ইজতিহাদ করে
প্রত্যেকটি মাসআলার ব্যাপারে সমাধান দিয়েছেন এবং প্রত্যেকের বক্তব্যের সাথে কোরআন সুন্নাহর রেফারেন্স রয়েছে। সুতরাং আপনি অন্য কোনো মাযহাব কিংবা অন্য কোনো আলেমের বক্তব্য গ্রহণ না করে আপনি যদি সমালোচনা শুরু করেন, তাহলে বুঝতে হবে আপনি ওই নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট মাযহাবের সমালোচনা করছেন না, বরং আপনি কোরআন সুন্নাহকে অবমাননা করছেন। কারণ প্রত্যেক ইমামরাই কোরআন সুন্নাহ থেকে তারা রেফারেন্স দিয়েছেন। এখন আপনাদের আবার এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে যে সবাই যদি কোরআন সুন্নাহ থেকে রেফারেন্স দিয়ে থাকে, তাহলে আমরা গ্রহণ করব কোনটা? আমরা গ্রহণ করব কোনটা? এই ক্ষেত্রে আপনাকে সমন্বয় সাধন করতে হবে। কোন বিষয়ে যদি একাধিক মত পাওয়া যায়, সমন্বয় সাধন করার যোগ্যতা থাকলে আপনি সমন্বয় সাধন করবেন। আর সেই যোগ্যতা যদি আপনার না থাকে, তাহলে যেই মতটি আপনার কাছে সর্বাধিক গ্রহণযোগ্য বলে মনে হবে সেটি আপনি আমল করতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এক পক্ষ আরেক পক্ষকে ঠেলাঠেলি করা, এটার নাম ইসলাম নয়। তাহলে কুরবানির ব্যাপারে, কুরবানির বিধানের ব্যাপারে কয়টি মত রয়েছে? আমি আবারও বলছি, কুরবানির বিধানের ব্যাপারে দুটি মত পাওয়া যায়। এক পক্ষের আলেমদের মতামত হলো কুরবানি ওয়াজিব, আরেক পক্ষের আলেমদের মতামত হলো কুরবানি এটি সুন্নতে মুআক্কাদা। দুই পক্ষের কথার সাথে দলিল রয়েছে। ইমামুল আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কুরবানিকে ওয়াজিব বলেছেন। তিনি কোরআন থেকে দলিল দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর বাংলা অর্থ হচ্ছে, সুতরাং আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন। মুফাসসিরিন কিরাম এখানে সালাত বলতে ঈদের সালাত বুঝিয়েছেন, আর কুরবানি বলতে কুরবানির দিনে কুরবানি করাকে বুঝিয়েছেন। এই জন্য ইমাম আবু হানিফা কোরআন থেকে দলিল দিয়ে বলেছেন, যেহেতু আল্লাহ তাআলা ঈদের দিনে ঈদের নামাজের পরে কুরবানি করার কথা বলেছেন, আদেশ দিয়েছেন, সেহেতু এটা অবশ্যই ওয়াজিব একটি কাজ, এটা করতেই হবে, এটা আমল, আদেশ করা হয়েছে। তিনি হাদিস থেকে দলিল দিয়েছেন, যে হাদিসটি মুসনাদে আহমদ, ইবনে মাজাহ, মুস্তাদরাকে হাকিম সহ বহু হাদিসের গ্রন্থে এই হাদিসটি বর্ণিত হয়েছে এবং ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে সহিহ বলেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সামর্থ্য আছে কুরবানি করার, যার সাধ্য আছে, সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরেও কেউ যদি কুরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। এই হাদিসকে রেফারেন্স হিসাবে গ্রহণ করে হানাফি মাযহাবের আলেমরা বলছেন, যেহেতু নবীজি বলছেন সাধ্য থাকা সত্ত্বেও কুরবানি না করলে ঈদগাহের ধারে কাছেও যদি কেউ না আসে, তার মানে বোঝা যাচ্ছে যে কুরবানি একটি ওয়াজিব কাজ, না করলে ঈদগাহে আসার ব্যাপারেও নিষেধ করা হয়েছে। এর কারণে তারা কুরবানিকে ওয়াজিব বলেছেন। ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এবং জমহুর উলামাদের মতামত হচ্ছে কুরবানি সুন্নতে মুআক্কাদা। এটিও তাদের বানানো কোনো বক্তব্য নয়, তারাও তাদের বক্তব্যের সাথে দলিল পেশ করেছেন। তারা অনেকগুলো হাদিসের দলিল দিয়েছেন। তারা বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুটি ছাগল কুরবানি করলেন। একটি কুরবানি করার সময় বললেন, আল্লাহুম্মা হাযা আন্নি, এটি হচ্ছে আমার জন্য, আমার এবং আমার পরিবারের তরফ থেকে। আরেকটি ছাগল কুরবানির সময় বললেন, এটা হচ্ছে আমার উম্মতের, তাদের পক্ষ থেকে যারা কুরবানি করতে পারে নাই। তো এই হাদিসকে দলিল হিসাবে পেশ করে তারা বলছেন, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে যারা কুরবানি করতে পারে না, এটা তাদের জন্য, তার মানে হচ্ছে যদি এটা ওয়াজিব হতো, নবীজি বলতেন সবাই যেন এটা করে। এরপরে তারা দলিল হিসাবে আরেকটি হাদিস পেশ করেছেন, যেটি সুনান ইবনে মাজাহ এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ হিলালা যিল হজ্জা ওয়া আরাদা আন ইউদাহি ফালা ইয়াখুদান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখবে এবং সে যদি কুরবানি করার ইচ্ছে করে, তাহলে সে যেন নখ, চুল ইত্যাদি না কাটে। এই হাদিস থেকে তারা দলিল দিয়ে বলছেন, যেহেতু এই হাদিসে বলা হয়েছে যদি কেউ ইচ্ছে করে, যদি বলা হয়েছে, আবার বলা হয়েছে তার সে যদি ইচ্ছে করে, ইচ্ছের উপরে ছেড়ে দেওয়া হয়েছে, তার মানে অবশ্যই এটা ওয়াজিব
নয়। তারা হাদিস হিসাবে আরেকটি হাদিস এনেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তারা 1 বছর কুরবানি দেন নাই। দুজনেই তারা 1 বছর কুরবানি দেন নাই। কিছু লোক গিয়ে তাদেরকে জিজ্ঞেস করলো, আপনারা কেন কুরবানি দিলেন না? তারা তখন জবাব দিলেন, প্রত্যেক বছরই যদি আমরা কুরবানি দিই তাহলে মানুষ এটাকে ওয়াজিব মনে করে বসবে। তাহলে কোরবানির ব্যাপারে আমরা কয়টি মত পেলাম? এক পক্ষের মত হচ্ছে ওয়াজিব, আরেক পক্ষের মত হচ্ছে। এখন আমরা যাবো কোন দিকে? ওই যে বলেছিলাম যে কোন মাসআলায় যদি একাধিক মত পাওয়া যায়, দুইটা কাজ করতে হবে, হয় এটাতে সমন্বয় সাধন করে চলতে হবে, নতুবা গ্রহণযোগ্যটাকে বেছে নিতে হবে। আমরা এই দুই পক্ষের মতামত এবং দলিলগুলোকে এখানে সমন্বয় করতে পারি এইভাবে। হানাফি মাযহাবে যেই ইবাদতগুলোকে ওয়াজিব বলা হয়, অন্যান্য সকল মাযহাবে সেইগুলোকে তারা সুন্নাতে মুআক্কাদা হিসেবে সাব্যস্ত করেছে। তার মানে হচ্ছে অন্যান্য মাযহাবের সুন্নাতে মুআক্কাদাগুলো হানাফি মাযহাবের ওয়াজিবের সমান। তাহলে আমরা দুটোকে সমন্বয় করে বলতে পারি যে সামর্থ্য যাদের আছে এরা কুরবানি ছেড়ে দিতে পারবে না। এটি অত্যন্ত নিন্দনীয় কাজ, অত্যন্ত গর্হিত কাজ। সুতরাং যাদের সামর্থ্য আছে তাদের জন্য কুরবানি করা ওয়াজিব। সম্মানিত মুসল্লিবৃন্দ, এবার আমাদের আরেকটি প্রশ্ন আসতে পারে যে কার উপরে কুরবানি ওয়াজিব? এটা কি সবার উপরেই ওয়াজিব? উত্তর হচ্ছে না, সবার উপরে কুরবানি ওয়াজিব নয়, সামর্থ্যবানদের জন্য কুরবানি ওয়াজিব। এখন প্রশ্ন হতে পারে যে সামর্থ্যবান কারা, কিংবা কি পরিমাণ সাধ্য থাকলে, কি পরিমাণ সামর্থ্য থাকলে কুরবানি ওয়াজিব হবে? এর ব্যাপারেও আলেমদের মধ্যে দুটি মত পাওয়া যায়। একদল আলেমের ফতোয়া হলো, মত হলো, যাদের কাছে কুরবানির দিনগুলোতে, কুরবানির দিন কি একদিন, শুধু ঈদের দিন না, ঈদের পরে আরো 2 দিন কুরবানি করা যায়, 10, 11, 12, আবার কেউ কেউ বলেছেন 13 তারিখও করা যায়। 10, 11, 12 এটি সবচেয়ে নির্ভরযোগ্য মতামত। তাহলে কুরবানি কার উপরে ওয়াজিব এ ব্যাপারে দুটি মত আছে। প্রথম মত হচ্ছে একদল আলেমদের অভিমত হলো কুরবানির দিনগুলোতে যার কাছে কুরবানি করার সক্ষমতা, সাধ্য আছে, সামর্থ্য আছে, তার পরিবারের যাবতীয় প্রয়োজন মেটানোর পরে কুরবানির দিনগুলোতে কারো কাছে যদি কুরবানি করার মতো টাকা পয়সা থাকে, সাধ্য থাকে, সামর্থ্য থাকে, তাহলে তার জন্য কুরবানি করা ওয়াজিব। এটা হচ্ছে এক পক্ষের আলেমদের মতামত। আরেক পক্ষের আলেম বলছেন, এটি হানাফি মাযহাবের আলেমদের ফতোয়া, তারা বলছেন যে কুরবানির দিনগুলোতে যাদের কাছে 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রূপা কিংবা তার সমপরিমাণ নগদ অর্থ থাকবে, তার উপরই কুরবানি করা ওয়াজিব। তাহলে এই দুই মতকেও এখানে খুব সুন্দর করে সমন্বয় করা যাবে। কিভাবে সমন্বয় করা যাবে? আসলে নবীজির যুগে 7.5 ভরি স্বর্ণ আর 52.5 তোলা রূপার দাম কি ছিল? সমান ছিল। কিন্তু বর্তমান বাজারে কি সমান? বর্তমান বাজারে 7.5 ভরি স্বর্ণের দাম কত? আমার তো মনে হয় প্রায় 4 লক্ষ টাকার উপরে, তাই না? আর 52.5 তোলা রূপার দাম কত? 50 থেকে 52,000 টাকা হবে। তাহলে বর্তমান বাজারে সোনা এবং রূপার দাম সমান নয়, কিন্তু নবীজির সময়ে 7.5 ভরি স্বর্ণ আর 52.5 তোলা রূপার দাম কি ছিল? সেম ছিল। তাহলে বর্তমানে আমরা রূপাকে স্ট্যান্ডার্ড হিসাবে এখানে গ্রহণ করতে পারি, দুটো মতকে আমরা এখানে সমন্বয় করতে পারি। তার মানে হচ্ছে যার কাছে পরিবারের যাবতীয় প্রয়োজন মেটানোর পরে কুরবানির দিনে 52 তোলা রূপার দাম কত হবে? 50,000 টাকা যদি আমরা ধরি, এই পরিমাণ অর্থ যার কাছে থাকবে অথবা কুরবানি দেওয়ার সামর্থ্য যার থাকবে তার জন্যই কুরবানি করাটা ওয়াজিব। কিছু লোক ইদানিংকালে প্রশ্ন তুলেছে যে করোনার এই মহামারীতে, করোনার এই পরিস্থিতিতে কুরবানি না করে কুরবানির টাকাগুলো গরিব মিসকিনদেরকে দিয়ে দেওয়া, এটা কি ভালো কাজ নয়? তাদের কথাবার্তা শুনে মনে হয় মায়ের থেকে মাসির দরদ। এদের কথা ভালো, কিন্তু উদ্দেশ্য ভালো, কথা কিন্তু ভালো বলছে। কুরবানি এই মুহূর্তে না করে মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত, করোনা এই মহামারীতে কুরবানি না করে কুরবানির টাকা পয়সাগুলো গরিব মানুষদেরকে, মিসকিনদেরকে, অসহায়দেরকে দিয়ে দিলেই তো ভালো হইতো। কথা ভালো, উদ্দেশ্য খারাপ। যারা এই কথা বলে
যে কুরবানি না করে কুরবানির টাকাগুলো গরিব মানুষদেরকে দিয়ে দিলে ভালো হতো। কই, তারা তো কোনোদিন বললো না যে বুট ক্লাব, নাইট ক্লাবে গিয়ে যারা টাকা খরচ করে সেই টাকাগুলো ওখানে খরচ না করে যারা করোনাতে বিপদে আছে তাদের জন্য খরচ করা হোক। বলেছে কখনো তারা? তারা তো কোনোদিনও বলে নাই যে মদের বার, নাইট ক্লাব কিংবা যেখানে অপচয় হয়, অপব্যয় হয়, সেগুলো বন্ধ করে দিয়ে সেই টাকাগুলো গরিব অসহায় মানুষদের জন্য খরচ করা হোক। এটা কি তারা কখনো বলেছে? তাহলে কুরবানির মতো গুরুত্বপূর্ণ বিধান নিয়ে এমন মন্তব্য যারা করে তাদেরকে কেন ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কারণে গ্রেফতার করা হয় না, এটি আজকে আমাদের মনে প্রশ্ন দেখেছে। অথচ যারা দ্বীনের কাজ করছেন, কোরআন সুন্নাহর দাওয়াতি কাজ করছেন, সঠিক দাওয়াতি কাজ যারা করছেন, বিভিন্ন সময়ে তাদেরকেই দেখা যায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কথা বলে তাদেরকে হয়রানিতে ফেলা হয়। আর যারা 90% মুসলমানের দেশে কুরবানির মতো গুরুত্বপূর্ণ বিধান নিয়ে ঠাট্টা মস্করা করে তারাই নির্বিঘ্নে এই দেশে জীবনযাপন করে। এই হচ্ছে এই দেশের মুসলমানদের জন্য অত্যন্ত লজ্জাজনক একটি বিষয়। এরা আজ এই কথা বলছে, কাল বলবে তাহলে 3-4 লক্ষ টাকা খরচ করে হজে না গিয়ে এই টাকাও মানুষকে বিলিয়ে দেন, সুযোগ দিলে এই কথাও বলবে। এরপরের দিন কি বলবে জানেন? 5 ওয়াক্ত নামাজে আসলে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় ব্যয় হয়। এই 1-1.5 ঘন্টা সময় মানুষ যদি অর্থনৈতিক কাজে ব্যয় করে দেশ আরো এগিয়ে যাবে। এরকম সুযোগ দিলে তারা এভাবেই বলতে থাকবে। আচ্ছা বলেন তো, সাদাকা এটা তো আপনি সারা বছরই করতে পারবেন, কিন্তু কুরবানি কি সারা বছর করা যায়? এমন অযৌক্তিক কথা আপনি কিভাবে বলেন? কুরবানি তো কুরবানির দিনগুলোতেই করা যায়, অন্য দিনে কুরবানি করা যায় না, কিন্তু সাদাকা, দান সদকা আপনি সারা বছর করতে পারবেন। কুরবানির সময় এসেছে, কুরবানির দিনগুলোতেই আপনাকে কুরবানি করতে হবে। আর বাস্তব কথা হলো এই, যারা কুরবানি করে, যারা হজে যায়, আপনারা বাস্তবতা দেখবেন সমাজে তারাই সবচেয়ে বেশি দানশীল হয়। কারণ যারা কুরবানি করে, দানশীলতার একটা শিক্ষাটা তারা কুরবানি থেকে পায়। কিভাবে পায়? কুরবানি করার পরে কুরবানির পুরা গরুটা, কুরবানির পুরো পশুটা অথবা রক্ত মাংস পুরোটাই কি আপনারা আল্লাহর ভাগে দেন? মানে আল্লাহকে দেন? শুধু আল্লাহর নামে জবাই করছি তাকওয়ার সাথে, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করছি, কিন্তু কুরবানির মাংসটা আবার আমরাই খাচ্ছি। সেই মাংস খাওয়ার বেলায় আমরা কি করছি? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, অন্য আয়াতে বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিয়া ওয়াল মু'তা, অর্থাৎ কুরবানির পশুর মাংস নিজেরা খাও, দুস্থ অসহায় গরিব মানুষদেরকেও খাওয়াও। তাহলে দেখা যাচ্ছে কুরবানির মাধ্যমে মানুষকেও সহযোগিতা করা যায়। একদিকে আল্লাহর বিধান পালিত হচ্ছে, একটি ইবাদত হয়ে যাচ্ছে, অন্যদিকে কুরবানির মাংস এই করোনা মহামারীতে আমরা গরিব দুঃখী মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে আমরা এই মহান কাজে, দানশীলতার কাজেও আমরা নিজেদেরকে সামিল করতে পারি। সুতরাং এমন অবাস্তব, অহেতুক এবং নিন্দনীয় কথাবার্তা যারা বলবে, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বাস্তবতা হচ্ছে যারাই আল্লাহর বিধানগুলো মানে সমাজে তারাই মানুষকে সবচাইতে বেশি সহযোগিতা করে থাকে। যারা এমন কথা বলে বাস্তব জীবনে গিয়ে দেখেন তারা কয়জন, তারা কোন দিন কয়জন মানুষকে সহযোগিতা করেছে, এদের কথার সাথে আমল গিয়ে মিলিয়ে দেখেন। এদেরকে শুধু কথা বলার বেলায় পাবেন, আর কুরবানির সময় আসলে এই ধরনের বক্তব্যগুলো শুরু হয়। এটা গত কয়েক বছর ধরে আমরা এগুলো দেখতেছি। আজ এই কথা বলছে, কাল আর এক কথা বলবে, ওই যে বললাম, তারা এরপরে বলবে হজে না গিয়ে হজের টাকা দিয়ে দেন, এরপরে বলবে নামাজে না এসে ওই 1 ঘন্টা সময় অল্প কাজে লাগান। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে এই করোনা পরিস্থিতিতেও আমরা কুরবানি করবো, এটা আমরা ছেড়ে দিব না, বরং এই করোনা পরিস্থিতিতে কুরবানি করলে গরিব মানুষদের আরো কল্যাণ হবে, আরো উপকার হবে। কারণ মানুষ এখন ক্ষুধার কষ্টে আছে, খাবারের কষ্টে আছে। যদি কুরবানি হয়, কুরবানির মাংসগুলো তাদের কাছে পৌঁছাবে, তাদের আহারের বন্দোবস্ত হবে, খাবারের বন্দোবস্ত হবে। আর কুরবানির মতো এমন গুরুত্বপূর্ণ বিধান আমরা কেন ছেড়ে দিব? কারণ কুরবানি হচ্ছে এমন ফজিলতপূর্ণ একটি ইবাদত। মুসনাদে আহমদ, তিরমিজি এবং ইবনে মাজাহ হাদিস এসেছে, আন যায়েদ ইবনে আরকামা قال قال اصحاب رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করলেন,
মা হাদিহিল আদাহি, ওগো আল্লাহর রাসূল কুরবানি কি? কুরবানির ব্যাপারে আল্লাহর নবীকে তারা প্রশ্ন করলেন। নবীজি তখন বললেন ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। নবীজি তখন বললেন কুরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সাহাবায়ে কেরাম তখন আবার জিজ্ঞেস করলেন ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহর রাসূল, বুঝলাম কুরবানি হচ্ছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নাহ, কিন্তু ফামা লানা ফিহা, এই কুরবানি করার মধ্যে আমাদের জন্য কি ফজিলত রয়েছে, কি লাভ রয়েছে, কি ফায়দা রয়েছে? আল্লাহর নবী তখন বললেন বিকুল্লি শাহরাতিন হাসানা, তোমরা যে পশু কুরবানি করবে ওই পশুর প্রত্যেকটি পশমের পরিবর্তে আল্লাহ তাআলা এক একটি করে নেকি দান করবে। সাহাবায়ে কেরাম তখন আবার প্রশ্ন করলেন ফাসসুহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝলাম কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আমাদেরকে একটি করে নেকি দেওয়া হবে, কিন্তু যেই পশু জবাই করা হয়, কুরবানি করা হয়, ওই পশুর কি কোনো ফায়দা আছে? ওই পশুর কি কোনো নেকি আছে? আল্লাহর নবী বললেন বিকুল্লি শাহরাতিন মিনাস সুফি হাসানা, যে পশুকে জবাই করা হবে ওই পশুকেও তার পশমের জন্য একটি করে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। আবার ইবনে মাজাহ এবং তিরমিজিতে হাদিস এসেছে আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما عمل ابن آدم يوم النحر عملا أحب إلى الله عز وجل من إراقة دم। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরবানির দিনে কুরবানির পশু থেকে রক্ত প্রবাহিত করা এই আমলটি আল্লাহর কাছে যত প্রিয়, কুরবানির দিনের অন্য কোনো আমল আল্লাহর কাছে ততটা প্রিয় নয়। ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আসলাফিহা ওয়া আশআরিহা, কুরবানির পশু কিয়ামতের দিন তার শিং, পশম এবং খুর সহ কিয়ামতের মাঠে হাজির হবে, আর সেগুলো কুরবানিদাতার আমলের পাল্লার মধ্যে রেখে দেওয়া হবে। আল্লাহ নবী বলেছেন যারা বিশুদ্ধ নিয়তে কুরবানি করবে ওয়া ইন্নাদ দামা লা ইয়াতাউ মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা আলাল আরদি ফাতিবু বিহা নাফসা। আল্লাহ নবী বলেছেন বিশুদ্ধ নিয়তে যারা কুরবানি করবে ওই কুরবানির পশু মাটিতে পড়ার আগে, কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। নিয়ত বিশুদ্ধ থাকতে হবে, শুধু পশু জবাই নয়, আপনার মনের ভেতরের পশুত্বকে কুরবানি দিতে হবে। আমরা মানুষ হলেও আমাদের মধ্যে পশুর কিছু আচার আচরণ আছে না নাই? পশুত্বের এই আচার আচরণগুলো পরিহার করার মানসিকতা নিয়ে কুরবানি করতে হবে। আমি তো এভাবে বলি যে আপনি যখন পশুর গলায় ছুরি চালাবেন আপনার হৃদয়ে যেন এই ফিলিংস থাকে, এই ফিলিংস যেন আপনার অন্তরে কাজ করে যে আমি পশুর গলায় ছুরি চালাচ্ছি না, বরং পশুর গলায় ছুরি চালানোর সাথে সাথে আমার জীবনের সমস্ত আমলের উপরে ছুরি চালিয়ে আমি পবিত্র হওয়ার নিয়তে কুরবানি করছি। এই নিয়তে যারা কুরবানি করবে, কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। কুরবানির ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি মাসআলা আপনাদের সামনে তুলে ধরছি। কোন কোন পশু দিয়ে কুরবানি করা যাবে? উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এই সকল চতুষ্পদ জানোয়ার দিয়ে, চতুষ্পদ জন্তু দিয়ে কুরবানি করা যাবে। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলছেন যে চতুষ্পদ জন্তুগুলো তোমাদেরকে আমি দিয়েছি সেগুলোর উপরে আমার নাম নিয়ে আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, কুরবানি করো। গৃহপালিত জন্তু যেগুলো আছে, গৃহপালিত যেমন আপনার হাঁস, মুরগ, এগুলা দিয়ে কিন্তু কুরবানি হয় না। বন্য প্রাণী যেগুলো বনে জঙ্গলে বাস করে, হরিণ, তারপরে সিংহ, এইগুলা দিয়ে কিন্তু কুরবানি হয় না। কুরবানি যে সকল পশু দিয়ে হয় সেগুলো হচ্ছে উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, মেষ, এগুলো দিয়ে কুরবানি হয়। তবে এই সকল পশু দিয়ে কুরবানি করলে বয়সের দিক বিবেচনায় রাখতে হবে। উট কুরবানি করলে সেই উট অবশ্যই 5 বছর বয়সী হতে হবে। গরু কিংবা মহিষ হলে সেটা অবশ্যই 2 বছর বয়সী হতে হবে। এরপরে ছাগল, ভেড়া, দুম্বা এগুলো যদি হয় তাহলে অন্তত 1 বছর বয়সী হওয়া লাগবে। কুরবানির জন্য বয়সটাকে বিবেচনায় রাখতে হবে। কুরবানি ছাড়া অন্য সময় আমরা যে
পশু জবাই করে মাংস খাই, এর জন্য এই বয়সগুলো ফ্যাক্ট না, কিন্তু কুরবানির সময় এই বয়সগুলো অবশ্যই বিবেচনায় রাখতে হবে। পাশাপাশি আরেকটি বিষয় বিবেচনায় রাখতে হবে, ত্রুটিপূর্ণ কোনো পশু দিয়ে কুরবানি করা যাবে না। বিশেষ করে হাদিসে 4 ধরনের পশুর ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। আল্লাহ নবী বলেছেন, আরবাউল লা তাজুজু ফিল আবাহি, 4 ধরনের পশু দিয়ে তোমরা কুরবানি করো না। 1 নম্বর হচ্ছে আল মারিদাতুল বাইয়িনু মারদুহা, এমন পশু যার রোগ সুস্পষ্ট, যেটা রোগা সবাই জানে, এমন রোগাক্রান্ত পশু দিয়ে কুরবানি করো না। 2 নম্বর হচ্ছে ওয়াল আওরাউল বাইয়িনু আওরুহা, অন্ধ, চোখে দেখে না, কানা, এমন পশু দিয়ে কুরবানি করো না। তার সামনে ঘাস দিলে ঘাসটাও দেখে না, এমন পশু দিয়ে কুরবানি করা যাবে না। নাম্বার 3 নম্বর হচ্ছে ওয়াল আরজাউল বাইয়িনু দালউহা, এমন পশু যেটা হাঁটতে পারে না, ল্যাংড়া হয়ে গেছে, হেঁটে হেঁটে কুরবানির জায়গা পর্যন্ত যেতে পারে না, এমন পশু দিয়ে কুরবানি করা যাবে না। 4 নম্বর হচ্ছে ওয়াল আজফাউল্লাতি তানকি, এমন পশু যেটা একেবারে জনাকীর্ণ, জীর্ণ, যেটা একেবারে জীর্ণ, এমন পশু দিয়েও কুরবানি করা যাবে না। এছাড়া অন্যান্য হাদিসে এসেছে, যেই পশুর কান নেই কিংবা যেই পশুর শিং গোড়া থেকেই ভেঙে গেছে, এমন পশু দিয়ে কুরবানি করা যাবে না। কুরবানিতে শরীকানার ব্যাপারে যে মাসআলা রয়েছে, এবার সেটা আপনাদের সামনে তুলে ধরছি। এক পশুতে সর্বোচ্চ কতজন শরীক হয়ে কুরবানি করা যায়? এক্ষেত্রে জবাব হলো, ছাগল, ভেড়া, দুম্বা, মেষ, এগুলোতে কোনো প্রকার শরীকানা দেয়া যাবে না। একজনের পক্ষ থেকে একজন একটা কুরবানি করবে, তবে সে একজন যদি কুরবানি করে তার পরিবারের পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে। আর উট যদি হয়, গরু বা মহিষ হয়, তাহলে সর্বোচ্চ 7 জন শরীক হওয়া যাবে। এখন নতুন করে বাংলাদেশে একটা ফেতনা শুরু হয়েছে, এইসব ফেতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলে না আমি। কারণ এ ব্যাপারে সুস্পষ্ট হাদিস রয়েছে আবু দাউদ শরীফে, আল্লাহ নবী বলেছেন, আল বাকারাতু আন সাবআ ওয়াল জাযুরু আন সাবআ, গরু এবং উট সর্বোচ্চ 7 জনে মিলে কুরবানি করা যাবে, কোনো অসুবিধা নাই। তবে ভালো করে শোনেন, এই ক্ষেত্রে আমরা একটা মারাত্মক ভুল করে বসি। সেটা কি? আমরা অনেক সময় দেখা যায় 3 জন মিলে, 4-5 জন মিলে বা 7 জন মিলে কুরবানি দিচ্ছে। আমরা বলি এটা 5 জনের নামে কুরবানি দেওয়া হচ্ছে, 7 জনের নামে কুরবানি দেওয়া হচ্ছে। বলেন তো, মানুষের নামে কুরবানি দিলে সেটা কি হালাল হবে? মানুষের নামে কোনো কিছু জবাই করা যায়? তাহলে আমাদের মুখের ভাষা ঠিক করতে হবে, বলতে হবে অমুকের পক্ষ থেকে বা অপজনের পক্ষ থেকে, 5 জনের 7 জনের পক্ষ থেকে কার নামে কুরবানি দেওয়া হচ্ছে। এই পরিভাষাগুলো আমাদেরকে ঠিক করতে হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। এরপরে আসেন, কুরবানির মাংস আমরা কিভাবে ভাগ করবো, এটা আমরা সবাই জানি। কোরআনের 2টি আয়াত আমি উল্লেখ করেছি, যে ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তা, অর্থাৎ এই পশু থেকে তোমরা খাও, যারা চেয়ে বেড়ায়, যারা চেয়ে, এরপরে যারা চায় না, গরিব দুস্থ অসহায়দেরকেও খাওয়াও। এই আয়াতগুলোকে সামনে রেখে ফুকাহায়ে কেরাম বলেছেন, আপনি 3 ভাগ করতে পারেন, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ গরিব মানুষের জন্য। একেবারে যে 3 ভাগ সমান করে করতে হবে এমন কোনো কথা নেই। আপনি চাইলে পুরোটাই দিয়ে দিতে পারেন, আবার আপনি চাইলে আপনার মতো করে ভাগ করতে পারেন। তবে সর্বোত্তম পদ্ধতি হচ্ছে 3 ভাগ করবেন, কারণ আপনি তো কুরবানি দিয়েছেন, এখানে ত্যাগের একটা নজরানা তো থাকা লাগবে, ঠিক না? তো এই ত্যাগের নজরানা থাকবে কেমনে? আপনি মানুষকে খাওয়াবেন। আল্লাহ তৌফিক দান করেন। এবার আসেন জবাইয়ের বিষয়ে। আমাদের সমাজে, আমাদের দেশে একটি চিত্র আমরা দেখতে পাই, অহরহ যা করছে। কুরবানির দিনে মসজিদের ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেবরা একেবারে লিস্ট হাতে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে কুরবানির পশু জবাই করছে। ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেবের সেদিন জামা কাপড় রক্তে লাল হয়ে যায়, ব্যস্ত শিডিউল, একটার পরে আরেকটা কুরবানি করতে হয়। এগুলো আপনাদের এলাকায় আছে নাকি? মাশাআল্লাহ, এগুলো তো অন্তত পক্ষে আমাদের এই এলাকায় থাকার কথা না। মানে অবস্থা হলো এমন যে আমরা এখন নিজের কাজ নিজে করতে চাই না। অবস্থা হলো এমন, একজনের মা অথবা বাবা মারা গিয়েছে, নিজে দোয়া না করে হুজুর কেনে বলতেছে টাকা 1000 দিয়ে, হুজুর আপনি আমার আব্বা আমার জন্য একটু কেঁদে কেঁদে দোয়া করেন তো। নিজে কাঁদে না, হুজুর কাঁদায়, কোনো লাভ হবে? আপনার নিজের কাজ আপনি নিজে করবেন। জবাইয়ের মতো বরকতময় একটি কাজ আপনি না করে কেন হুজুরকে দিয়ে করাচ্ছেন? হুজুর করলে বেশি বরকত পাবে এটা?
না। আমার অনেকে তো আছে এটা নিয়ে আমার খুব গর্ব করে, জানো আমার গরুটা, আমার পশুটা কে কুরবানি করছে? ওই বড় মসজিদের খতিব সাহেব এসে কুরবানি করছে। আরে বাপরে বাপ, এটা নিয়ে ক্রেডিট, খুব গর্ব করে। না, নিজের পশু নিজে জবাই করতে পারাটাই আসল ক্রেডিট। আপনি জবাইয়ের পদ্ধতি দোয়াটা শিখে ফেলেন, বিসমিল্লাহি, এই তো আপনারা পারেন, আল্লাহুম্মা হাদা আননি, বাংলায় বলেন, এটা রসুল দেয়, আল্লাহর নামে জবাই করেন, নিজের পশুটা নিজে জবাই করেন, কারণ এর মধ্যে বরকত রয়েছে। আল্লাহর নবী তার কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার পশু কুরবানি করছেন, সেই সময় বললেন, ফাতেমা আসো, তোমার পশুর পাশে এসে দাঁড়াও, কারণ তোমার এই পশুর রক্ত যখন মাটিতে পড়বে, মাটিতে পড়ার আগে আল্লাহ তোমার গুনাহ মাফ করবে। এই বরকতময় কাজ আপনি হুজুরকে দিয়ে করাচ্ছেন কেন? নিজের টাকা দিয়ে কুরবানি করছেন, সওয়াবটাও নিজে নেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এরপরে সর্বশেষ একটি মাসআলা, সেটি হচ্ছে যে কুরবানির সাথে আকিকা করা যাবে কিনা। কুরবানির সাথে আকিকা করা যাবে কিনা। কুরবানি আর আকিকা দুটাতেই পশু জবাই করা লাগে, কিন্তু দুইটার উদ্দেশ্য ভিন্ন। যেমন আকিকা করা হয়, আকিকা এটি জন্মের সাথে সম্পৃক্ত, শিশুর জন্মের সাথে সম্পৃক্ত, আর কুরবানির দিনগুলোর সাথে সম্পৃক্ত। আকিকার ব্যাপারে বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছেলে হলে তার পক্ষ থেকে 2টি, মেয়ে হলে তার পক্ষ থেকে 1টি ছাগল জবাই করো। আর কুরবানি তো উট দিয়েও করা যায়, গরু মহিষ দিয়েও করা যায়, কোনো অসুবিধা নাই। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এসেছে যে আকিকা 7ম দিনে করতে হবে। নবীজি আমল ছিল এটি, তিনি তার নাতি হাসান হুসাইনের আকিকা করেছেন 7ম দিনে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা এসেছে 7ম দিনে, কেউ না পারলে 14তম দিনে, তাও না পারলে 21তম দিনে। এই সময়ের মধ্যে করা সুন্নাহ, এরপরে করলেও জায়েজ হয়। আচ্ছা বলেন তো, জায়েজ আর সুন্নাহ দুটা কি এক? দুটা কি এক? তো আপনি কি সুন্নতের অনুসরণ করবেন না জায়েজের অনুসরণ করবেন? সুন্নত সময় একটা আর জায়েজ সময় একটা। এখন দেখা যাচ্ছে এমন সন্তানের জন্ম হয়েছে মুহররম মাসে, আর কুরবানি হয় জিলহজ মাসের 10 তারিখ। ওই কুরবানির পশুর সাথে একসাথে আকিকা দেওয়ার জন্য পুরো 1 বছর অপেক্ষা করে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মুসল্লিবৃন্দ, যদিও এ ব্যাপারে উলামায়ে কেরামের কিছু উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এটা জায়েজ আছে, কুরবানির সাথে আকিকা দেওয়া যায়, কিন্তু এটা সুন্নাহ পদ্ধতি নয়। জায়েজ এক জিনিস, সুন্নত আরেক জিনিস। আমরা বাড়াবাড়ি করবো না, ছাড়াছাড়িও করবো না। ওই যে বলেছিলাম, যখন একই মাসআলার ব্যাপারে একাধিক মত আসবে, আপনি কি করবেন? সমন্বয় করবেন। তো এখানেও সমন্বয় করেন, যদিও জায়েজ আছে, আপনি কি জায়েজটা করবেন নাকি সুন্নতটা করবেন? আকিকার সময়ে যে সময় বলা হয়, 7ম দিন, 14 বা 21তম দিনে, ওই সময় করে ফেললে সুন্নাত আদায় হবে, বাকি সময় করলে জায়েজ হবে। এখন আপনি সুন্নতের অনুসরণ করবেন নাকি জায়েজের অনুসরণ করবেন, সেটা আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম। যে মাসআলাগুলো আমরা বলেছি, সবশেষে একটি প্রশ্ন এসেছে যে গরু বড় 2-3 বছর হয়েছে কিন্তু শিং ওঠেনি, সেগুলোর কুরবানি হবে কিনা। কিন্তু আমি আমার বক্তব্যেই বলে দিয়েছি, যার গোড়া থেকেই শিং উঠে নাই এমন পশু দিয়ে কুরবানি হবে না, কিন্তু শিং উঠেছে, কিছু ভেঙে গেছে, এমন পশু দিয়ে কুরবানি হবে, কোনো অসুবিধা নাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, যেহেতু ঈদুল আজহার আগে এটি হচ্ছে সর্বশেষ জুমা, সেহেতু ঈদুল আজহার নামাজের ব্যাপারে ঘোষণা এসেছে। আমাদের অত্র মসজিদে পবিত্র ঈদুল আজহা